মা মশলা টিটা যা হয়েছে না মা, যতবার চুমুক দিচ্ছে ততবার শান্তি লাগছে। আমি তো একটু ঠান্ডা চা খাই, ওই যে আমার প্রিয় হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আর ঠান্ডা চা। খুব মজা চা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার চায়ের মাপটা তো দেখতে পাচ্ছেন না, কারণ আজকে আমার মেয়ে আমার বেআইনের দেয়া চা পাতা দিয়ে আমার মেয়ে ভীষণ মজা করে মশলা টি বানিয়ে দিয়েছে। তো এর জন্য আজকে এই কাপে মশলা টি খাচ্ছি। ভীষণ মজা হয়েছে। আর কি, এই যে কাজের থেকে এসে রান্না করার জন্য পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে রেখেছে, মাম্মামের যাতে কষ্ট কম হয়। এখন রান্না করব, তো ক্যামেরাটা অন করে দিলাম। ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করি, তাহলে একটু ভালো লাগবে, একটু এনার্জি পাবো। আজকে খুব সিম্পল রান্না, একটু গরুর মাংস হাতে মেখে, আলু দিয়ে গরুর মাংস আর ইলিশ মাছের একটু কাটা টাটা ভিজিয়ে রেখেছি। যে বাংলাদেশি দোকান থেকে, গ্রোসারি স্টোর থেকে লতি কিনে এনেছিলাম। 1 প্যাকেট খেয়েছিলাম, 1 প্যাকেট মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। আজকে মেয়ের জন্য সেই লতিটা চচ্চড়ি করব। চলেন। গ্লাভসটা পরে নেই, হাতটা জ্বলবে। গ্লাভস ছোট হয়ে গেল না আমি মোটা হয়ে গেলাম, বুঝতে পারছি না। যাগে, দুটোর একটা তো হবেই। আমি বিসমিল্লাহ বলে গরুর মাংসটা নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন না সিনার মাংসগুলো কি অসম্ভব ভালো, আলহামদুলিল্লাহ। হাতে মেখে আসলে গরুর মাংসটা ঝটপট হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আছে হলুদ, মরিচ, ধনে, জিরের গুঁড়ো। বিসমিল্লাহ। একটু দিয়ে দিব ঘরে করে রাখা স্পেশাল একটু গরম মশলা। এখন মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। আজকে বেশ কয়েকদিন ধরে ইউটিউব, ফেসবুক, বাংলাদেশে বিভিন্ন রকমের চ্যানেলগুলো খুললেই একটা ঘটনায় চারিদিকে একদম মাতামাতি। ভেরি স্যাড, সত্যি বুকের ভেতরে নড়ে চড়ে ওঠার মতো, আর কি বলবো, ভারী হয়ে যাওয়ার মতোই আসলে ঘটনাটা। আর বিশেষ করে আমাদের যাদের ছেলে সন্তান আছে, দেখলাম যে আজকে কয়েকদিন ধরেই এটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে। কত মানুষ কত রকমের এটা নিয়ে কথা বলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, থামছেই না। হৃদয় নাড়া দেওয়ার মতোই ঘটনা। এটা আসলে কোনোভাবেই কোনো বাবা মার কাছে এটা কাম্য না। শুধু বাবা মা কেন, কোনো মানুষের কাছেই এই ঘটনাটা আসলে কাম্য না। সেটা হচ্ছে, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে এই যে পলাশ, র্যাবে চাকরি করতেন, নিজেই নিজের রিভলভার দিয়ে নিজেই নিজেকে শেষ করে ফেললেন। জিনিসটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক।
আমার প্রচণ্ড রকম আরও বেশি খারাপ লাগছে, কারণ আমিও তো ছেলের মা, আমারও ছেলে আছে, আমারও একটাই সন্তান। তো প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান অনেক আদরের, অনেক প্রিয়, মনে হয় নিজের জীবনের থেকেও অনেক বেশি। সেই সন্তানের, বাবা মার জীবনের থেকেও যেই সন্তানের জীবন, সেই বাবা মার কারণেই যদি একটা সন্তানের জীবন চলে যায়, এর মতো দুঃখজনক তো আর কোনো কিছু হতে পারে না, তাই না? এটা পৃথিবীর নিয়ম। ছেলের সন্তান বড় করতে হয় বউয়ের জন্য, আর মেয়েকে লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করতে হয় জামাইয়ের জন্য। এটাই পৃথিবীর নিয়ম। তো এটা আমাদের প্রত্যেকটা মাকে বুঝতে হবে যে একটা ছেলে যখন বিয়ে করে তখন কিন্তু মায়ের ওই আদর খাওয়ার আর বয়স কিন্তু থাকে না। যখন মায়ের আদর খাওয়ার বয়স শেষ হয়ে যায় তখনই কিন্তু একটা ছেলে বিয়ে করে। একটা ছেলের জীবনে তখন ওয়াইফের আদরই লাগে। মায়ের ভালোবাসা তো থাকবে, মায়ের ভালোবাসা আর ওয়াইফের ভালোবাসা দুটো তো কখনোই এক না, দুটো সম্পূর্ণই আলাদা। কিন্তু আমরা মারা যদি গুলিয়ে ফেলি ওয়াইফের ভালোবাসা আর মায়ের ভালোবাসা, দুটোকে যদি এক করে ফেলি, যে সমস্ত মারা আমরা এক করে ফেলি, তারা ছেলের জীবনে সর্বনাশ ডেকে আনা ছাড়া আর কোনো অবদানই রাখতে পারে না। দেখেন, একটা ছেলে যখন বিয়ে করে, তাই না, তো সেই পরিবারের, ছেলের পরিবারের বাবা মা এবং ভাই বোন তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমার ছেলে বা আমার ভাই বিয়ে করেছে, তার জীবনে একজন জীবন সঙ্গী এসেছে, এখন তার পুরো জীবনটাই হচ্ছে তার ওয়াইফকে ঘিরে। এটাই তো স্বাভাবিক, আমরা তো এটাই চাই। আমাদেরও যখন একটা সময় বয়স ছিল, আমরাও যখন বিয়ে করেছি, আমরাও আমাদের স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, স্বামী একান্তই আমাকে ভালোবাসবে, স্বামীর সমস্ত কিছু আমাকেই ঘিরে থাকবে, এটা যেমন আমরা চেয়েছি এবং ওইটা পেয়েই আজকে আমরা এই পর্যায়ে, এখন তো আমরা ছেলে মেয়েই বিয়ে দিয়ে ফেলেছি, এই পর্যন্ত চলে এসেছি। তো আমাদেরও তো মানসিক অবস্থাটা ওভাবেই তৈরি করতে হবে যে আমার সন্তানও যখন বিয়ে করবে বা আমার ভাইও যখন বিয়ে করবে, তো তাকে ওই ছাড়টা দেওয়া উচিত। ভাই বোনের ভালোবাসাও আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা, প্রত্যেকের ভালোবাসা আলাদা। এখন আমরা যদি মনে করি যে কোত্থেকে বাইরের থেকে একটা মেয়ে এসে আমার ছেলেকে দখল করে বসছে, আমার ছেলের পুরা হৃদয় জুড়ে বসে গেছে, ওই মেয়ে যা বলে আমার ছেলে তাই শোনে, বা ওই মেয়ে যা বলে আমার ভাই তাই শোনে, আমার ভাই বউয়ের আঁচলের তলে ঢুকে গেছে, আমার ভাই আন্ডার দ্য পেটিকোট হয়ে গেছে, এই সমস্ত চিন্তাধারা আমাদের যেই সমস্ত ভাই বোন বা যেই সমস্ত মাদের ভিতরে, তারা সেই ছেলের সংসার বা সেই ভাইয়ের সংসারটা নষ্ট করা ছাড়া তারা জীবনে আর কোনো অবদানই রাখতে পারে না। একদম অবধারিত সেই ছেলে বা সেই ভাইয়ের সংসার একদম তছনছ হয়ে যাবে। আপনারা যে ভাই বা ছেলের জীবন নিয়ে যে চিন্তা করছেন, আপনাদেরও তো একটা সময় এরকম বয়স ছিল, তাই না? আমি সেই সমস্ত বোনদেরকেও বলছি, আপনারাও তো বিয়ে করে আপনারাও তো আপনাদের স্বামীকে নিয়ে এরকম সুখে হতে চেয়েছেন, এরকমই তো চেয়েছেন। তো আমার খুব দুঃখ লাগে এই বাঙালি সমাজে, নিজের মেয়েকে যখন বিয়ে দিবে, মেয়ের জামাই যদি নিজের মেয়েকে যদি প্রচণ্ড রকম ভালোবাসে, মেয়ে যা বলবে, জামাই যদি মেয়ের কথায় ওঠে আর বসে, তাহলে খুব ভালো, তাহলে সেটা খুব ভালো জামাই। বলবে আমার মেয়ের জামাই এত ভালো, এত ভালো, আমার মেয়ের কথা ছাড়া কিচ্ছু করে না, আমার মেয়েকে প্রচণ্ড রকম ভালোবাসে, আমার মেয়েকে কোনো কাজ করতে দেয় না, আমার মেয়েকে তো রান্না করে পর্যন্ত খাওয়ায়, সারাদিন আমাদেরকে আব্বা আব্বা আম্মা আম্মা করতে করতে পাগল হয়ে যায়। হ্যাঁ, আর যদি ভাই বিয়ে দেন বা ছেলেকে বিয়ে দেন, হ্যাঁ,
ভাই বা ছেলে তার বউকে যদি প্রচন্ড রকম ভালোবাসে, বউয়ের কথা যদি শোনে, বউকে যদি সম্মান করে, দাম দেয়, তাহলে কি বলবেন? আরে আমার ছেলে তো গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার ভাই তো আন্ডার দ্য পেটিকোট, আমার ভাই তো পুরা বউয়ের আঁচলের তলে ঢুকে বসে থাকে। হ্যাঁ, তখন ভাই খারাপ। তার মানে আমাদের বাঙালিদের চরিত্রটা দেখেন, একই মুখে আমরা দুই রকম কথা। নিজের মেয়ের জামাই যেটা করবে সেটাতে জামাই খুব ভালো, সেটাতে মেয়েকে প্রচন্ড রকম ভালোবাসা আদর করা হয়ে যায়। আর ভাই যদি পরের মেয়েকে ভালোবাসে বা ছেলে যদি নিজের বউকে যদি ভালোবাসে, বউকে যদি সম্মান করে, তাহলে জিনিসটা হয়ে গেল খারাপ। বউ হয়ে যাও, ছেলে হয়ে গেল একেবারে কি বলবো, পুরুষত্বই নাই বলতে গেলে, এরকম একটা অবস্থা। বউয়ের কাছে বিক্রি হয়ে গেছে, আরে শ্বশুর বাড়ির কাছে বিক্রি হয়ে গেছে, খালি আম্মা যান আম্মা যান, আব্বা যান আব্বা যান। কি অদ্ভুত, তাই না? আমাদের এই বাঙালি এই মেন্টালিটিগুলোকেই আমাদেরকে দূর করতে হবে। ওটাকে খুলে বাস্তবতাটাকে দেখে বিবেচনা করেন। আপনার নিজের মেয়েকে বিয়ে দিয়ে আপনি যেমন জামাই চান, যে জামাই দেখে বলেন অনেক ভালো, তো অন্যের ছেলে, আপনার ছেলে বা আপনার ভাই যখন অন্যের মেয়ে বা অন্যের বোনকে যখন ভালোবাসবে, সেটাকেও ভালো চোখে দেখার চেষ্টা করেন। সংসারটা কখনো, যখন একটা পরিবারে একটা ছেলে যখন বিয়ে করে, বিয়েটা কিন্তু দুই পরিবারের ভেতরে হয় না। একটা ছেলে আর একটা মেয়ে দুজনে বিয়ে করে, পরিবার বিয়েটাকে আগায় দেয়, বিয়েটা সম্পন্ন করতেই সহযোগিতা করে। বিয়েটা হয়ে যাওয়ার পরে দুই ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজন কারোর কিন্তু আর কোনো কাজ থাকে না। তখন পরিবারের লোকজনের কাজই থাকে তাদের জন্য দোয়া করা, যে ছেলেটা মেয়েটা বা আমার ভাই বোনটা এরা যাতে সুখে থাকে, ভালো থাকে, ওরা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে। এবং তারা কিভাবে সুখে থাকবে, ভালো থাকবে, তাদের সংসারটা ভালো থাকবে, সেটার জন্য যতটুকু পারি আমরা চারিদিক থেকে আত্মীয় স্বজন আমরা সাপোর্ট দিব। এছাড়া কিন্তু আমাদের কিন্তু আর কোনো কিছুই করণীয় নাই। কিন্তু বিয়ে হয় ছেলে আর মেয়ের, মনে হয় যেন দুই পরিবার একসাথেই বিয়ে বসছে, সবাই মিলে 14 গোষ্ঠী মিলে, দুই পরিবারে 14 গোষ্ঠী, মেয়ের ফ্যামিলিও, মেয়ের মা, মেয়ের খালা, মেয়ের চাচি, মেয়ের মামি, সবাই মিলে 14 রকমের মেয়েকে বুদ্ধি দিতে থাকে। পারলে মনে হয় তারা সব শুদ্ধ কুইদে আসে সংসার করতে। আবার ছেলের ফ্যামিলিতে ছেলের মা, ছেলের বোন, ছেলের খালা, ছেলের চাচি, ছেলের মামি, তারাই মনে হয় কুইদা নামে, তারাই মনে হয় যেন সংসার করতে তারা শুদ্ধ বিয়ে বসছে। দুই পক্ষই নাক গলাইতে থাকে। ভাই রে, দুজনকে ছেড়ে দেন না, ওদেরকে সংসার করতে দেন না। আমরা করেছি না, আমরাও তো সংসার করেছি, আপনিও তো সংসার করেছেন, আপনার মাও সংসার করেছে, আপনার নানি দাদিও সংসার করেছে। ওই দুটো মানুষই সংসার করে, তাদেরকে ভালো থাকতে দেন। একজন আরেকজন কিভাবে ভালো থাকবে, ওরা কিভাবে সুখে শান্তিতে থাকবে, সেটা চিন্তা করেন। আর আমি ওই সমস্ত মা এবং বোনদের উদ্দেশ্যে বলছি যে যদি ছেলেকে যদি ভালোবাসেন, ভাইকে যদি ভালোবাসেন, ভাই যখন বিয়ে করে বা ছেলে যখন বিয়ে করে, তখন ভাই বা ছেলের থেকে ওই ভাইয়ের বউ বা ছেলের বউটাকে বেশি করে ভালোবাসেন, আদর করেন, অটোমেটিক ভালোবাসা পেয়ে যাবেন। আজকে যদি আপনি যদি আপনার ছেলের মুখে খাওয়ালেন, তো 27 বছর, 28 বছর, 30 বছর, 32 বছর ছেলেকে তো আঁচলের নিচে রেখে, ভাইকে তো আঁচলের নিচে রেখে খাওয়ালেন, যত্ন করলেন, মুখে তুলে তুলে খাওয়ালেন, কোলে বসায় বসায় খাওয়ালেন। যখন বিয়ে করলো তখন বউকে দেন না, বউ একটু কোলে নিয়ে খাওয়াক, বউ একটু কোলে নিয়ে আদর করুক। কথাগুলো শুনতে অনেক রুড লাগলেও এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু বাস্তব। আজকে যখন আপনার বিয়ের পরে যখন ছেলের মুখে খাবারটা তুলে না দিয়ে যখন ছেলের বউয়ের মুখে খাবারটা তুলে দিবেন, ছেলের বউকে যখন ভালোবাসবেন, অটোমেটিক দেখবেন
ছেলে শান্তিতে আছে, ছেলে আপনার ছেলেটা সুখে আছে। আমরা যে বলি যেমন আমার ছেলে আমার জানের টুকরা, আমি প্রচণ্ড রকম ভালোবাসি। আমি কখনোই চাইবো না যে আমার ছেলে আমার চোখের সামনে কষ্ট পাক। যদি আমি মা হয়ে যদি সেটা আমি যদি না চাই, তাহলে এখন আমার ছেলে যেহেতু এখন বিয়ে করেছে, এখন আমি আমার ছেলের থেকে আমি আমার ছেলের বউকে বেশি ভালোবাসি। আজকে একটা জিনিস আমার ছেলের মুখে আমি তুলে না খাওয়াই দিই, আমি আমার ছেলের বউয়ের মুখে তুলে খাওয়াই দিই। যখন আমি আমার বউয়ের মুখে যখন খাওয়াই দিই, অটোমেটিক আমার ছেলে আমার মুখে তুলে খাবার দেয় না, আমার ছেলের বউ আমার মুখে খাবারটা তুলে দেয়। আমার ছেলের বউ আগে দৌড়ায় আসে যে মাম্মামের মুখে খাবারটা তুলে দেই। করে দেখবেন অটোমেটিকই বউয়ের কাছ থেকে ভালোবাসা পাবেন, এবং ছেলের কাছেও বউয়ের কাছেও আপনার ছেলের বা আপনার ভাইয়ের সম্মানটা অনেক উপরে থাকে। আর বিয়ের পরে যদি ভাইয়ের ভালোবাসা যদি ঠিকঠাক মতো যদি পেতে চান, ভাইয়ের চেয়ে ভাইয়ের বউকে বেশি ভালোবাসেন। যখন ভাইয়ের বউকে ভালোবাসবেন, অটোমেটিক ভাইয়ের ভালোবাসাও তখন পাবেন। কারণ বিয়ের পরে যদি ভাই যদি বোনদেরকে ভালোবাসে, তাদের প্রাপ্য অধিকারটুকু যদি পায়, সেটা কিন্তু বউয়ের কারণেই পায়। বউ যদি ভালো হয় তাহলে ভাইও বোনদেরকে ভালোবাসতে পারে। কারণ বউকে কষ্ট দিয়ে, ভাইয়ের বউকে কষ্ট দিয়ে, ভাইয়ের বউকে যন্ত্রণা দিয়ে, ছেলের বউকে কষ্ট দিয়ে, ছেলের বউকে অপমান অপদস্থ করে কখনোই কিন্তু ভালোবাসা পাবেন না। ভাইকে কখনো কাছে টেনে রাখতে পারবেন না। ভাই বা ছেলে দূরেই সরে যাবে, দূর থেকে বহু দূরে সরে যাবে। সো এখনো সময় আছে, ছেলের বউকে ভালোবাসেন, ছেলের বউকে সম্মান দেন, ভাইয়ের থেকে ভাইয়ের বউকে ভালোবাসেন, তাকে সম্মান দেন, অটোমেটিক আপনারাও সম্মানে সম্মানিত হবেন। আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে দ্বিতীয়বার আর ঘটবে না। সত্যি সত্যি ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আমার ছেলেকে আমি অনেক অল্প বয়সে বিয়ে দিয়েছি। অনেকেই হাস্য রসে আমাকে বলেছে, এই যে ছেলে কিন্তু পর হয়ে গেল, ছেলে কিন্তু হারায় ফেললা, ছেলে কিন্তু পর হয়ে গেল, এখন কিন্তু বইয়ের কবজায় চলে গেল। আমি তখন হাসছি, আমার ছেলেকে যখন আমি বিয়ে দিয়েছি, তখন আমি আমার প্রথম জীবনের কথা চিন্তা করেছি। আমি তখন চিন্তা করেছি যে আমার প্রথম জীবনে আমার যখন বিয়ে হয়েছে, আমি তখন আমার হাজবেন্ডের কাছ থেকে কি কি চাইতাম। তো এখন আমার ছেলের বউটাও তো আমার ছেলের কাছ থেকে ওই ভালোবাসাটুকুই চাইবে, তাই না? ছাড় তো দিতেই হবে, ছাড় তো দিতেই হবে। এখন যদি আমি গাল ফুলিয়ে বসে থাকি, আমার ছেলে আগে অফিস থেকে এসে ওই দরজার থেকে ডাক দিত মাম্মা বা মা, এসে আমাকে জড়ায় ধরে গালে চুমা দিত। এখন বিয়ের পরে এখন আমি যদি ওইটাই যদি গো ধরে বসে থাকি, আমার ছেলে এখনো ঘরে ঢুকে আমাকেই জড়ায় ধরবে, আমাকেই চুমা দিবে, তাহলে তো আমি বোকার রাজ্যে বসবাস করতেছি। এখন তো অবশ্যই আমার ছেলের বউকেই আদর করবে। বাসার থেকে বের হওয়ার সময় ছেলের বউকেই আদর করেই বের হবে, অবশ্যই আমাকে বলবে, আমার ছেলের বউকেই আদর করবে। এবং ওইটা দেখতেই এখন আমার সব থেকে বেশি আনন্দ লাগে, যে যখন দেখি আমার ছেলে বউ ওরা খুশি আছে, আমার ছেলের বউটা যখন দেখি খুব হাসি খুশি, ওরা দুজন ভালো আছে, তখন মনে হয় ওরা দুজনে হাসি খুশি আছে, ওরা ভালো আছে। ওইটা দেখে এখন আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো অতএব আমরা মা বোনরা অবশ্যই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর হতে দিব না। এখন সমাজটা অনেক শিক্ষিত, আমরা যথেষ্ট এডুকেটেড। এখন আমরা অবশ্যই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, এভাবে চলার চেষ্টা করব, সবাইকে সম্মান দিতে চেষ্টা করব, যার যতটুকু প্রাপ্য ওইটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা ভালো থাকব, আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে। আমাদের সব কিছু ঘুরে ফিরে আমাদের মাদের একটাই উদ্দেশ্য, কিভাবে আমাদের সন্তানরা ভালো থাকবে। তো একটু স্যাক্রিফাইস করতে শিখুন, দেখবেন আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে।
তো ঠিক আছে, অনেক বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম। চলেন মাংসটা আর একটু ম্যারিনেট হতে থাক, এই সুযোগে আমি আমার মেয়েটার জন্য লতিটা চচ্চড়ি করে ফেলি। চলেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি দুপাশে দুটো পাতিল দিয়ে একদম চুলার জাল ধরিয়ে দিয়েছি। অলরেডি তেলও আমি দিয়ে দিয়েছি, আর ওদিকে একটু গরম পানিও বসিয়ে দিয়ে এসেছি। আমি এই পাশের চুলায় লতিটা রান্না করব, আর এই পাশে আমি মাংসের জন্য অলরেডি তেল দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা আমি একটু আধা ভাজা করে নিব, যে কারণে পেঁয়াজটা এদিকে আমি একটু ভাজতে দিই। বিসমিল্লাহ। আর আমি শুধু দারচিনি আর তেজপাতাটা আস্তে দিয়ে দিচ্ছি। আমার কথাগুলো যদি কাউকে যদি আমি হার্ট করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আপনারা কষ্ট পাবেন না, কারণ আমরা সত্যি সত্যি কম বেশি আমাদের সবার জীবনে এইরকম আমরা মেয়েরা নির্যাতিত, শ্বশুরবাড়িতে আমরা নির্যাতিত। দেখবেন প্রত্যেকের লাইফে জিজ্ঞেস করে দেখবেন কম বেশি আমরা শ্বশুরবাড়িতে আমরা নির্যাতিত। তো আমি চাই যে এই জিনিসগুলো সত্যি সত্যি এই জিনিসগুলো একদম স্টপ হয়ে যায়, আমরা সবাই ভালো হয়ে যাই। আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এই ধরনের আমরা আমাদের লাইফে যা ফেস করে আসছি, যা দেখে আসছি, আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো শিকার যাতে না হয়, আমরা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটু লবণ, কাঁচামরিচ, হ্যাঁ কিছু কিছু খারাপ বউ ভাগ্যে পড়ে, কিন্তু আমি বলবো 99% মেয়েরাই একটা সুন্দর একটা মন নিয়েই শ্বশুরবাড়িতে সংসার করতে আসে। এরা প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে যে সুন্দর একটা শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব, দেবর ননদকে ভালোবাসবো, সবাই চায়। প্রত্যেকটা মেয়েই কিন্তু সুন্দর একটা স্বপ্ন নিয়েই শ্বশুরবাড়িতে আসে। সেই সুন্দর মনটাকে কিন্তু আমরাই নষ্ট করে দিই, এই শ্বশুরবাড়ির লোকজনই কিন্তু জিনিসটাকে নষ্ট করে দেয়। আর ওই যে বললাম 1% এটা খুব রেয়ার। 1% একটু খারাপ মেয়ে বা খারাপ বউ, এটা একদম 1%। এখন এক এক করে একটু গুঁড়া মশলা দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আজকে বাসায় টমেটো নাই, তো একটু টমেটো পিউরি এটাই একটু ব্যবহার করব। কি টাইগার, আসেন একটু কাছে থেকে। এদিকে মাংসের পেঁয়াজটা হতে থাক। এখন দিয়ে দেব ইলিশ মাছের কাটাকুটিগুলো, সাথে দিয়ে দেব একটু আলু। লতিটা অল্প তো একটু আলুও কেটে রেখেছি। লবণ, এখন আমি দিয়ে দিচ্ছি
উপর থেকে দিয়ে দিব লতি দিয়ে। বিসমিল্লাহ। দেখো উপর থেকে ছড়িয়ে দিব কিছু আস্ত রসুন। এবং আমি চুলাটা চেঞ্জ করে নেব। বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব আমার ম্যারিনেট করে রাখা গরুর মাংস। বিসমিল্লাহ। মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। আলহামদুলিল্লাহ মাংসটা বেশ ভালো কষানো হয়ে গেছে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব গরম পানি। মাংসটা ঢেকে দিলাম ও মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে লতিটা হতে থাক। আলহামদুলিল্লাহ এটাকে একদম একটু চচ্চড়ি চচ্চড়ি করবো ইনশাআল্লাহ। ভালো গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের। তো ঠিক আছে, আমার দুটো রান্নাই হতে থাক। এই সুযোগে আমার মেয়ের হাতের বানানো অসম্ভব মজাদার মশালা দুধ চাটা আমি শেষ করি এবং আমি ফিরছি খুব শর্ট টাইমে আপনাদের সামনে। আপনারা ততক্ষণ একটু ধৈর্য ধরে আমার পাশেই থাকেন। আর এই যে দেখেন না আমার দাগু, আমার বাচ্চা সুমানি আমার পায়ের মধ্যে এমন 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 করছে। খাবার দিতে হবে মাম্মা, চলো চলো আসে খাবার দিই। তো সাথেই থাকেন, কোথাও যাবেন না। এই যে ভিউয়ার্স, কি অসম্ভব সুন্দর আমার ইলিশ মাছের কাটাকুটি দিয়ে লতি চচ্চড়ি। আশা করি আমার মেয়েটা পছন্দ করবে। আলহামদুলিল্লাহ মাংসটা হয়ে গেছে একদম আলু দিয়ে মাংসের পাতলা ঝোল। আলহামদুলিল্লাহ বাটিটা অনেক গরম হয়ে গেছে। এই দেখেন আমার গরুর মাংসের সুন্দর আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। চলেন, সারাদিন খাইনি, কাজের থেকে এসে এখনো খাইনি। ভেবেছি রান্না শেষ করে তারপরে মেয়েকে নিয়ে বসে খাবো। চলেন। আমার রান্না হয়ে গেল। আমি তো খুব কাছের থেকে দুটো রান্নারই ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার রান্না শেষ হতে হতে বাইরে ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টিতে ইলিশ মাছের কাটা দিয়ে লতি চচ্চড়ি আর এইরকম আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল, একদম আজকে খাবারটা একদম জমে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের পুরো রান্নাটাই আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আজকে হয়তো আমি সাময়িক সামাজিক পরিস্থিতি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলেছি। আমি তো আগেও বলেছি, কেউ আমার কথাগুলোকে পার্সোনালি নেবেন না। আমি ইন জেনারেল কথাগুলো বলেছি। এগুলো থেকেই তো আমরা শিখব। আমরা সবাই যদি না বলি, আমরা সবাই যদি নিজের থেকে সচেতন না হই, তাহলে আমাদের এই পুরো সমাজটা আমরা পাল্টাবো কী করে? তো আমরা চাই আমাদের সমাজটা পাল্টে যাক এবং আমাদের সন্তানরা ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, দুধে ভাতে থাকুক। কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই আল্লাহ পাকের হাতে। সো আল্লাহ পাকই নির্ধারণ করেই পৃথিবীতে পাঠায়। একটা সম্পর্ক কতদিন টিকে থাকবে সেটা আমরা কেউ বলতে পারি না, সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। কারণ জুটি যেহেতু উনিই নির্ধারণ করেন এবং সেই জুটিটা কতদিন একসাথে থাকবে, টিকে থাকবে না ভেঙে যাবে, সব কিছুই নির্ধারণ করেন উপরওয়ালা। যাতে আমাদের রিগ্রেট না হয় যে আমাদের কারণেই আমার সন্তানের সংসারটা ভেঙে গেল। সন্তানের কাছে আমরা যাতে ছোট হয়ে না থাকি। তো আমাদের উভয় ফ্যামিলিরই অনেক দায়িত্ব আছে। আমরা আমাদের সঠিক দায়িত্বগুলোই আমরা পালন করব। আর সব থেকে বড় কথা,
একটা ছেলে মেয়ের যখন বিয়ে হয়, একটা ছেলেকে কিন্তু সেরকম একটা স্যাক্রিফাইস করতে হয় না, স্যাক্রিফাইস করতে হয় একটা মেয়েকে। একটা মেয়ে তার পুরা সংসার, তার পুরা ফ্যামিলি, সমস্ত কিছু ছেড়ে একটা মেয়েকে নতুন একটা পরিবারে এসে একটা নতুন পরিবারের নতুন নতুন সদস্যদের সঙ্গে তাকে অ্যাডজাস্ট করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। সো শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের উচিত সেই মেয়েটাকে সহযোগিতা করা, তাকে হেল্প করা, সে যাতে এই সংসারটাকে, শ্বশুরবাড়িতে এসে এই সংসারটাকে সে যাতে নিজের করে নিতে পারে, সে যাতে আপন করে নিতে পারে, সে যাতে এখানে নিরাপদ বোধ করে, এখানে যাতে সে শান্তি বোধ করে, বাবার বাড়ির থেকেও যাতে সে বেটার ফিল করে। আর হ্যাঁ, বাবার বাড়িরও অনেক দায়িত্ব আছে। প্লিজ 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 আপনারা মেয়েকে বিয়ে দিয়ে সারাক্ষণ মেয়েটার কান ভারী করার বা মেয়েটাকে বিভিন্ন রকম বুদ্ধি দিয়ে মেয়েটাকে গাইড করার চেষ্টা করবেন না। ছেড়ে দেন তাকে, কিভাবে সে একটা নতুন পরিবারে সে সুন্দরভাবে পরিবারটাকে, নতুন পরিবারটাকে সে অ্যাডপ্ট করবে, সেই পরিবারের সাথে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে সুন্দরভাবে সংসার করবে, ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে কিভাবে ভালোবাসবে সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। প্লিজ 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 মেয়ের মা বা ছেলের মা অতি মাতব্বরি বা অতি বাড়াবাড়ি করে এই বাচ্চাগুলোর সংসারটাকে, বাচ্চাগুলোর জীবনটাকে আমরা নষ্ট না করি। আমরা তাদের জন্য দোয়া করি, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে, আর রান্না তো অবশ্যই ভালো লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।